Assalamu alaikum. I hope everyone is doing well. In this video, we are going to talk about how to create an amortization loan. Let's get started. Let's dive into the Excel sheet. Here we can see mainly principal amount 5 lakh. Rate there আছে 12%. Here there আছে 15 বছর পেমেন্ট পার ইয়ার 12। আমি এখানে amortization লোনটা করে রেখেছি, এখন আবার নতুন করে আমরা করব এবং দেখবো আমরা। সো প্রথমে আমরা দেখি যে এই পাশে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা 5 লক্ষ, রেট ইয়ার 15 বছর, পেমেন্ট পার ইয়ার 12, সবকিছু দেওয়া আছে, বাট পেমেন্ট দেন। আমরা পেমেন্টটা প্রথম ক্যালকুলেট করবো এবং দেখবো আমরা কিভাবে পেমেন্ট বের করতে পারি। আমরা সিলেক্ট করবো যে সেলে পেমেন্ট বের করতে যাচ্ছি, তারপর টাইপ করবো ইকুয়াল। এখন পেমেন্টের জন্য আমরা জানি পিএমটি ক্যালকুলেট করতে হয়, আমরা ট্যাব দিব। তারপর পেমেন্ট নেওয়ার পর কিন্তু অটোমেটিক আমাদের সাজেস্ট করবে যে হ্যাঁ এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমরা করতে হবে। বাট আমরা জানি, তো আমরা করছি প্রথম ইন্টারেস্ট। আমরা জানি যদি রেট থাকে, রেটকে যদি পেমেন্ট দেওয়া থাকে, আই মিন যদি পেমেন্ট পার ইয়ার মান্থলি দেওয়া থাকে, সেটাকে আমরা দিয়ে ভাগ করি, ডিভাইড করি। সো আমরা ডিভাইড করার জন্য আমরা জানি স্ল্যাশ নিব, দেন পেমেন্ট পার ইয়ার সিলেক্ট করবো, কমা। এগেইন আমাদের যে ইয়ার আছে, ইয়ারকে আমরা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করার জন্য স্টার, দেন পেমেন্ট পার ইয়ার অ্যান্ড কমা। অ্যান্ড আমাদের দেওয়া আছে তারপর পিবি, রাইট? পিবি দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা জানি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, সেটা 5 লাখ। আর দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের পেমেন্ট, আমাদের প্রত্যেক মান্থে কত টাকা পেমেন্ট দিতে হবে সেটা। তো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে আমাদের অ্যামortization লোনটা ক্রিয়েট করতে পারি। আমরা চলে আসবো অ্যামortization লোন, এইগুলো আমরা করতে যাচ্ছি। এখানে মান্থ, পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এন্ড ব্যালেন্স। সো মান্থ আমরা জানি এখানে যেহেতু দেওয়া আছে 15 বছর, আর পাশাপাশি বলা আছে যে পেমেন্ট পার ইয়ার, আই মিন প্রত্যেক মান্থ, তার মানে হচ্ছে 12 ইন্টু 15, 180, 180 মান্থের, যেটা হচ্ছে আমরা 180 মান্থে করবো। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা ম্যানুয়ালি 1 2 3 লিখে অনেক সময় লাগবে, তার জন্য আমরা সিরিজে গিয়ে আমরা হোম ট্যাব যাবো, হোম ট্যাবে গিয়ে এডিটিং যেখানে আছে সেখানে ফিল আছে, ফিলের আন্ডারে গিয়ে সিরিজ চুজ করবো। তারপর আমরা যেহেতু কলামে নিতে চাচ্ছি, যেহেতু আমরা কলাম চুজ করবো। তারপর হচ্ছে 1 থেকে শুরু হবে, আমরা কত পর্যন্ত নিতে যাচ্ছি? 180, রাইট? তো 180, 180 পর্যন্ত নিতে যাচ্ছি, 180। সো এই অটোমেটিক 180 চলে আসছে। আমরা কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্লাস লো বাটন, ডাউন বাটন আমরা ক্লিক করি, তাহলে আমরা চলে যাবো নিচে, যেখানে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কত মান্থ নিয়েছি, এই কাজটা কাছে গিয়ে। তারপর আমরা আপ বাটন ক্লিক করবো, চলে আসবো উপরে। তাহলে আমরা পেয়ে গেলাম মান্থ। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে পেমেন্ট, রাইট? সো আমরা পেমেন্ট অলরেডি এখানে বের করেছি, তারপর আবারও বের করছি, টাইপ করবো, পিএমটি নিব। তারপর হচ্ছে আমাদের রেট নিতে হবে, রেটকে ভাগ করতে হবে আমাদের যে মান্থ আছে সেটা দিয়ে, কমা। আমাদের ইয়ারকে মাল্টিপ্লাই করতে হবে যে মান্থ আছে সেটা দিয়ে, কমা। তারপর হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, প্রেজেন্ট ভ্যালু, সেটা নিব। তারপর হচ্ছে এন্টার, আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা যে ক্যালকুলেশন করতে যাচ্ছি অ্যামortization লোন, সেটা কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু আমাদের যে প্রথম মান্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মান্থ, সবগুলাতে কিন্তু ঠিক থাকবে পেমেন্ট, কারণ পেমেন্ট সব মান্থেই ইকুয়াল। তার জন্য আমরা কি করবো, সেখানে আমরা সবগুলোকে ফ্রিজ করে দিতে হবে। যদি আমরা ইকুয়াল রাখতে চাই, তাহলে আমরা ফ্রিজ করে দিব। যে অ্যামাউন্টে আমরা রাখতে চাই, তাহলে সেটাকে আমরা অবশ্যই ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার জন্য আমরা কিবোর্ড থেকে FN প্লাস ফাংশন, কি এফ ও যেটা আছে সেটা ক্লিক করতে হবে। এগেইন FN প্লাস ফাংশন কি ও, এগেইন। এবার আমাদের সবগুলোকে আমাদের ফ্রিজ করে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের পেমেন্ট ইকুয়াল প্রত্যেক মান্থ, রাইট? ওকে, সো আমরা তারপর আমরা ডাবল ক্লিক করব পেমেন্টের মনে, তারপর আমাদের প্রত্যেক মান্থে আমাদের চলে আসবে। ঠিক আছে, আমরা প্রত্যেক মান্থে আমাদের যে ইকুয়াল পেমেন্ট সেটা থাকবে। ইন্টারেস্ট, আমরা জানি ইন্টারেস্টের জন্য টাইপ করতে হবে ইকুয়াল আইপিএমটি, রাইট? যার জন্য ইন্টারেস্ট নেওয়ার জন্য ইন্টারেস্টের ফর্মুলাটা অলমোস্ট সেম, যেটা আমরা আগে পেমেন্ট বের করার জন্য যেটা ছিল অলমোস্ট সেম। ওকে, সো রেটটাকে আমরা ডিভাইড করব পেমেন্ট দিয়ে। আমরা একটু ফাস্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু আগে বলছি। ওকে, এখানে আমরা একটা কাজ করবো, তা হচ্ছে আমরা কিন্তু পেমেন্ট যেটা বের করছি সেটা প্রত্যেক মান্থ ইকুয়াল থাকবে, বাট ইন্টারেস্ট কিন্তু না। ইন্টারেস্টে যখন প্রথম মাস, দ্বিতীয় মাস ধীরে ধীরে কমবে, রাইট? তার জন্য আমাদের কি কমবে? মান্থ অনুযায়ী কমবে। তার জন্য আমরা মান্থটাকে শুধু নতুন করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে, রাইট? আমরা মান্থটাকে সিলেক্ট করলাম, কমা, এন্ড আগে যে কাজ ছিল সেই।
সিলেক্ট করবো, ক্লোজ করবো। ওকে, এন্টার দিই। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ইন্টারেস্ট। এখন কথা হচ্ছে আমরা ইন্টারেস্টে কোন কোন সেলগুলো আমরা ফ্রিজ করব। আমরা ফ্রিজ করতে চাচ্ছি যে সেলগুলো ইকুয়াল থাকবে সেগুলো ফ্রিজ করতে চাচ্ছি, বাকি যেগুলো ডাইনামিক সেগুলো কিন্তু আমাদের ফ্রিজ করলে হবে না, রাইট? আমাদের এখান থেকে এক্সেল সেলের H9 যেটা আছে সেটা শুধু নন ফ্রিজ থাকবে, বাকি সবগুলো ফ্রিজ করে দিতে হবে, রাইট? তো ফ্রিজ করার জন্য আগে fn প্লাস ফাংশন k4 সবগুলো আমরা ফ্রিজ করে দিব, শুধুমাত্র H9 সেলটা বাদ দিয়ে। ঠিক আছে? আমরা ফ্রিজ করতেছি, ফ্রিজ করছি। ওকে, ফ্রিজ করা শেষ। দেন আমরা এন্টার প্রেস করব। এগেইন আমরা কোনায় ডাবল ক্লিক করলেই তার প্রত্যেক মান্থে যেটা আছে 180 মান্থে চলে যাবে। ওকে, এখন আমরা প্রিন্সিপাল কিভাবে বের করবো সেটা আমরা বের করবো। প্রিন্সিপালের জন্য আমরা জানি টাইপ করতে হবে ইকুয়াল পি পি এমটি, রাইট? পিপিএমটি। তারপর আমাদের সেম প্রসেস ইন্টারেস্টের যে ফর্মুলা ছিল অলমোস্ট সেম। আমাদের ইন্টারেস্ট আমরা ডিভাইড করবো, তার জন্য স্ল্যাশ নিচ্ছি, কমা দিচ্ছি। আমাদের সিলেক্ট করে নিতে হবে মান্থ, কারণ হচ্ছে মান্থ ডাইনামিক, আমাদের সেটা সিলেক্ট করে তারপর কমা, এগেইন ইয়ারকে বা মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই জন্য স্টার, তার জন্য কি দিয়ে মাল্টিপ্লাই করব, পেমেন্ট পার মান্থ যেটা সেটা দিয়ে, কমা আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে সেটা নিচ্ছি, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করলে এন্টার প্রেস করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেটা হচ্ছে প্রথম মান্থের প্রিন্সিপাল অ্যামাউন্ট, কিন্তু আমরা জানি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রথম মান্থ দ্বিতীয় আস্তে আস্তে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু ইনক্রিজ হয়, রাইট? তার মানে কি আমাদের যে মান্থ অনুযায়ী মান্থের সাথে এটা আস্তে আস্তে বাড়বে, তার জন্য কি আমাদের বাকি সবগুলো সেলকে আমাদের ফ্রিজ করে দিতে হবে, শুধুমাত্র মান্থে যে সেট আছে সেটা বাদ দিই। ওকে, তার জন্য আমরা এখানে যাব, আমরা জানি ফ্রিজ করতে কি করতে হয়, এফএন ফাংশন সবগুলো ফ্রিজ করে দেব, শুধুমাত্র H9 সেটটা বাদ দিয়ে সবগুলো ফ্রিজ করে দিচ্ছি। ওকে, ওকে, আমাদের ফ্রিজ করা শেষ, আমরা প্রেস করে এন্টার বাটন। নাও এখন আমরা ক্লিক করব সেলে, কোনায় ডাবল ক্লিক করলে চলে যাবে। এখন আমরা ব্যালেন্স, আমাদের ব্যালেন্স কত ছিল, 5 লাখ। ওকে, 5 লাখ, 5 লাখ ছিল। আমরা জানি ব্যালেন্স কিভাবে বের করতে হয়। আমরা জানি প্রথম হচ্ছে ইকুয়াল প্রেস করব, আমরা যখন প্রিন্সিপাল থেকে বাদ দিব, আমাদের যে টোটাল ব্যালেন্স যেটা আছে প্রিন্সিপাল অ্যামাউন্টের, সেটা থেকে আমরা পূর্বের যে প্রিন্সিপাল সেটা আছে সেটা বাদ দিলে আমরা কিন্তু আমাদের টোটাল যে ব্যালেন্স সেটা পেয়ে যাচ্ছি, রাইট? তার জন্য আমরা সিলেক্ট করতে হবে, দেন আমাদের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আগে ফার্স্ট ব্র্যাকেট এন্ড মাইনাস अगेन আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল সেটা, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করব। ওকে, এখন আমরা জাস্ট খালি নাইকে ডাবল ক্লিক করব। ওকে, এখন আমরা দেখে নিব যে আমাদের কন্ট্রোল প্লাস ডাউন বাটন ক্লিক করে যে লাস্ট অ্যামাউন্ট 0 আসছে কি, অবশ্যই 0 চলে এসেছে, এই যে 0 চলে এসেছে, তার মানে আমাদের ম্যাথটা হয়ে গেছে, মানে আমাদের অ্যামortization লোনটা হয়ে গেছে। তারপর আবার আমরা উপরে চলে যাচ্ছি, কন্ট্রোল প্লাস আপ বাটন ক্লিক দিই। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস, আমরা কিভাবে অ্যামortization লোন ক্রিয়েট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।